এখানে কন্ডেনসেশন পলিমারের এক্সাম্পল আমরা এক্সাম্পল করাইছি কি নাইলন ওইগুলো দিয়ে কিছু করাইছি না স্যার। লেখো নাইলন 66 পলিমারের একটা এক্সাম্পল লেখো নাইলন 66 স্যার আগে করেছিলেন ওই ও লেভেলের সময়, এরপর আরে ও দ্বিতীয় লেভেলে পর্বে। ঠিক আছে কথা কষ্ট আছে ও লেভেলের খাতা দেখে নিস নাকি তুই হাকিম লেখ তাদের লেখ নাইলন 66 কথা বলিস না তাদের লেখ লেখো 16 ডাই অ্যামাইনো হেক্সেন 16 ডাই অ্যামাইনো হেক্সেন and hexane 16 dioic acid and hexane 16 dioic acid react together in presence of some conditions স্যার প্রথম থেকে একটু বলবেন 16 diaminohexane and hexane 16 dioic acid react together স্যার হেক্সেন 1 কত 16 dioic acid react together in presence of some conditions to give nylon 66 hey অনিন্দ Yes, sir. তুই ক্লাস করছ না ঠিক মতো Last class করছি না? এটা তো আমি জানি না তুই করছিস কিনা এনে কত হলে যে তুই ক্লাস ঠিক মতো করছ না কেন করি তো স্যার, ঠিক আর কত অ্যানসার সব ক্লাসই করি স্যার। ভালো কথা কেন বললেন স্যার হঠাৎ এই কথাটা? আমার মনে হচ্ছে লাস্টের ক্লাস বা আগের ক্লাস আমি তোরে দেখিনি আর এখানে CH2 হোল 4 হবে দেখে নিও স্যার ছুটি দিবেন কবে থেকে স্যার? এই ক্লাস হবে নেক্সট উইক পুরো ছুটি টিউসডে ক্লাসে ছুটি। লাইট বোঝা যাচ্ছে না হ্যাঁ বলো কিসে টিউসডে ক্লাসে লাইট ছুটি। রিফ্লেকশনের জন্য বোঝা যাচ্ছে না তো অ্যাড ডিসক্রিপশন এনে দেরা কি দেখো বুঝতেছো কোনটা বুঝতেছো না স্যার ওই যে ফার্স্ট লাইনে COH তারপরে রাইট সাইড এটা কি n n স্যার প্লাস একটু n লেফটে h এটা 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 জি স্যার এটা এটা হলো CH2 হোল 4 এই যে এটা CH2 হোল 4 ঠিক আছে দেখে নাও আচ্ছা আমি এটা পরে নিচে লিখতেছি CH2 হোল 4 লেখো আর 2n - 1 রিঅ্যাকশনটা লিখে নাও তাড়াতাড়ি এই তোমাদের কাছে বইটা আছে না
Yes, Sir, sir. blue color, yes, sir. হ্যাঁ, এখন তোমরা একটু পেজ নাম্বার বের করো 414। Okay, sir. এখানে এখানে একটা পলিমার আছে দেখো, কেবলার। এটা আরো স্ট্রং হয়, পলিয়ামাইড। এখানে আবার হাইড্রোজেন বন্ডিং ফর্ম হয়, দেখে নাও একটু। বিটুইন চেইন অফ পলিয়ামাইডস, দেখছো? Sir, এই যে OH টা ও একটা ওর সাথে আর একটা নাইট্রোজেনের NH এর সাথে যে হাইড্রোজেন বন্ড হচ্ছে, দেখছো? তো পেজ নাম্বারটা আরেকবার একটু বলেন না। পেজ নাম্বার 414 পাইছো? আর কেবলার কেবলার, হ্যাঁ কেবলারটা দেখো, কেবলার এটা অনেক স্ট্রং হয়। তো বন্ডিং আছে, আবার হাইড্রোজেন বন্ডিংও আছে, চেনের জন্য বন্ড আর স্ট্রং হয়। তো 1,4 ডাই নাইট্রো ডাই মানে না কোনটা 1,4 ডাইনাইট্রো কি কর? ডাই নাইট্রো না স্যার, ডাই অ্যামাইনো হবে না, যেটা ওই যে বেনজিন রিং এর ওইটা। হ্যাঁ এটা 1,6 ডায়ামাইনো। বেনজিন এর ওটা হলো ইয়ে আছে, এটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড। হ্যালো, ওটা হলো 1,4 ডাইফিনাইলামিন, এরকম কিছু আসবে, বুঝছো? তো এটা কি আঁকবো 414 এ যেটা কোনটা? 414? না না, ওটা একবার না, এটা দেখবে, এটা দেখবা। কেবলারটা কেনই বই থেকে এখন কিছু করতে হবে, আমি বলে দেবো আজকে। বই থেকে কিছু জিনিস করতে হবে, তারপর আমরা একটু আবার এই ডিএনএ আরএনএ পড়াবো, এটা আরো আরো কিছুদিন পরে। অর্গানিকের এই যে অ্যানালিটিক্যাল পার্টটা আমরা কিছু ডিসকাস করবো, আর এই পার্টটা একটু বাকি থাকবে, যে পলিঅ্যামাইটোমেট পড়লে আমরা এই যে ডিএনএ টিএনএ এগুলি কিছু আছে, এগুলি আমরা ডিসকাস করবো। আর পেপার 5 এর জন্য রেডি, পেপার 5 সলভিং শুরু করে দেবো। আর নেক্সট মান্থ থেকে টপিক টেস্ট শুরু করে দেবো। তোমরা যদি টপিক টেস্ট দাও, টপিক টেস্ট দেওয়ার ইচ্ছা আছে কারো নাকি? স্যার দিলে জি ভালো স্যার, হয়। দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, দেখা যাক দেওয়া যায় মানে কি, দিতে ইচ্ছে করে না নাকি? না স্যার দিব। হ্যাঁ স্যার করে, স্যার দিব করে। স্যার দিব। Yes. আমি প্রথমে টেস্ট নিব হলো অর্গানিকের, প্রথমে টেস্ট নিব অর্গানিকের। স্যার একটা একটা করে চ্যাপ্টার করে মনে হয় ভালো হয় স্যার। চ্যাপ্টার একটা অথবা দুইটাই করতে ইনক্লুড করতে পারি। একটা চ্যাপ্টার নিয়ে কতদিন পরীক্ষা নিব, তারপর আবার কোশ্চেন পেপার সলভিং আছে না। এই ঠিক অক্টোবর আছে। নভেম্বরে কেউ কি পরীক্ষা দিচ্ছে? Yes, জানো স্যার, তোদের সাথে কেউ? 2-3 জন দিচ্ছে স্যার। জি স্যার, আলী আশরাফ বাড়ি। প্র্যাকটিক্যাল কি হইতেছে? প্র্যাকটিক্যাল হইতেছে নাকি পরীক্ষা? Yes, স্যার, ফিজিক্স প্র্যাকটিক্যাল হয়েছে, Yes, আজকে sir. তো করবে। ফিজিক্স প্র্যাকটিক্যাল হয়েছে, কেমিস্ট্রি হয়েছে কেন? সেটা ঠিক জানি না, তবে ফিজিক্সে তো হয়েছে, কেমিস্ট্রিতেও হবে। না বেশ যেতে হবে, অক্টোবর নম্বরে তো পোলাপান কম থাকে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তাহলে কেবলারটা একটু ই করে নেবা। এখন আমরা যেটা পড়বো, এটা হলো আমাদের পলিয়ামাইড, কন্ডেনসেশন পলিমারের চেন। মানে যদি আমাদের এটা তো এটা আছে, আবার যদি চেইন ব্রাঞ্চিং এর ভিতরে কোনো বন্ডিং হয়, তাহলে ওটার স্ট্রেংথ আরো অনেক বেড়ে যায়। ঠিক আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে অনেক, ছোটখাটো কোশ্চেন। আচ্ছা এবার লেখো, এটা ছিল পলিয়ামাইড, এবার লেখো পলিস্টার। এটা লেখো পলিস্টার। পলিস্টার একটু তাদের লেখো। লেখো লেখো when dicarboxylic acid or diacid chloride reacts with diol, citrazole, citrazole কথা বস না কে?
হ্যালো শ্রীতাজল, ওরে কি হয়েছে দিঘা, ওর ওয়েটিং এ পাঠিয়েছি। বলো। when dicarboxylic acid or diacid chloride reacts with diol with some conditions to give polyester, তো একই রকম ভাবে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড আর রিঅ্যাক্ট করবে, যেহেতু আমরা জানি কিভাবে রিঅ্যাক্ট করে, তাতে রিঅ্যাকশন হইলে এখানে এটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এটা ডায়ল রিঅ্যাক্ট করে, হ্যাঁ আসতেছি আমি আসতেছি, রিঅ্যাক্ট করে হবে হলো আমাদের এটা হলো পলিস্টার, এটা হলো পলিস্টার। লেখো আমি আসতেছি এক মিনিট। So with some conditions এর পর কি ছিল কেউ একটু বলো। To give polyester. তারপর কি এটা লিখবো? Yep. এই সবাই লেখা হয়েছে? না স্যার, এক মিনিট। তো তাদের লিখো। হয়েছে? এবার যদি একই রকম ভাবে আমাদের যদি এখানে অ্যাসিড ক্লোরাইড আসে, ডাই অ্যাসিড ক্লোরাইড, দেখো এখানে যদি সিএল আসে তাহলে আমাদের সব সেম হবে, শুধু এখানে এইচ সেল হবে। দেখে নাও এই রিঅ্যাকশনে, দেখে নাও। সিদ্ধাজল, হ্যাঁ স্যার, এই তুই কথা কষ্ট গা, তুই কি ঘুমাস নাকি? স্যার ওয়াশরুমে গেছিলাম। লেখো তাদের লেখো, দেখছো? পলিস্টারের এক্সাম্পল হলো আমরা লিখবো হলো টেরিলিন। এই সবাই লেখা হয়েছে? স্যার হ্যাঁ বল। অ্যাসিড ক্লোরাইড দিলে স্যার রিঅ্যাকশন তাড়াতাড়ি হবে না?
হ্যাঁ তাড়াতাড়ি হবে, কোনো ক্যাটালিস্ট লাগবে না। হুম বুঝছে? এই লেখা হয়েছে, এবার লেখো ট্রেলিন। হুম তাতে বানানটা কি বলেন স্যার, বয় নাকি ই? TERYLENE। লেখো স্যার লেখো বেঞ্জিন 1,4 ডাইকার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ বল স্যার কিছু যে বল নেক্সট ক্লাসে ছুটি না? বল। আরে না, থার্সডে তে ক্লাস হবে তারপর ছুটি। কেন, তোর কি না হয়েছে? না এমনিতেই একটু তারা আসছে তো তাই আর কি। তারা আসতে তুই যাবি কবে? আহ, দেশে যাবি? ওই তো স্যার কি কি ইচ্ছা আছে থার্সডে যাওয়া, এখন বাকিটা জানি। আচ্ছা চলে যাই, সমস্যা নাই। বেনজিন 1,4 বেঞ্জিন 1,4 ডাইকার্বক্সিলিক অ্যাসিড reacts with ethane 1,2-diol. Benzene 1,4 dicarboxylic acid reacts with ethane 1,2-diol with some conditions to produce sterylene to produce sterylene. লেখো লেখা হয়েছে? হ্যালো, রিঅ্যাকশন লেখা হয়েছে সবার? Yes, sir. আচ্ছা এখন যদি রিঅ্যাকশন লেখা হয়ে থাকে, এখন তোমরা একটু ভালো করে গেলো। অর্গানিক আমাদের মেইনলি যে রিঅ্যাকশন গুলি ছিল, ঠিক আছে, অর্গানিক একটা পার্ট আছে অ্যানালিটিক্যাল, মনে করো ধরো 70% অর্গানিক শেষ। এখন এই রিঅ্যাকশনের জন্য তোমাদের যেগুলি করতে হবে সেটা হলো একবারে ও লেভেল থেকে যা পড়ছো এসআর গুলি ও লেভেলগুলিতে ব্যাপার না, এস আর এ2 এই জিনিসগুলি সব একসাথে পড়তে হবে। এবং এটা রিলেটেড দিয়ে আমরা কোশ্চেন আছে এবং এই কোশ্চেনগুলি আসে অনেক।
আর এটার সাথে একটা পার্ট থাকে অ্যানালিটিক্যাল। অ্যানালিটিক্যালে আমাদের থাকে হলো যে এনএমআর টেনএমআর এগুলো আমরা পড়াবো। এখন তোমাদের মনে করো যে কাজ তোমরা অর্গানিকটা প্র্যাকটিস করতে থাকবা। আমি আজকে একটু অর্গানিক যেটা দিছি সেটা একটু ডিসকাস করব। সবাই কোশ্চেন পেপারটা বের করো। আমি জিসিআর এর যে কোশ্চেন পেপারটা দিছি সবাই বের করো, একটু নিজে নিজে রিকল করার চেষ্টা করো। তারপর আমরা নেক্সট ক্লাস আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো ইনঅর্গানিক। ঠিক আছে, নতুন চ্যাপ্টার শুরু করবো ইনঅর্গানিক। আর আমরা দু একটা পেপার 4 পেপার 5 আমি অ্যাসাইন করে রাখবো। পেপার 5 অ্যাসাইন করে রাখবো, তোমরা একটু ছুটির ভিতরে সবাই একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। আমরা যেই চ্যাপ্টারগুলি পড়াইছি সেই চ্যাপ্টারের উপর রিলেট করে দিব সেগুলি আমরা। ঠিক আছে, এখন কথা হলো অর্গানিক। আমি আজকে অর্গানিক এটা ডিসকাস করার পর নতুন টপিক দিয়ে শুরু করলাম, নেক্সট ক্লাস থেকে শুরু করবো। আর তোমাদের হলো টপিকটা যখন শুরু হবে, আমি বলি টপিকটা শুরু আমরা অর্গানিকটা প্রথমে নিব। অর্গানিকটা নেক্সট মানে এই যে নেক্সট মান্থে নিব। তোমরা পড়তে থাকো অর্গানিক, প্র্যাকটিস করতে থাকো অর্গানিক। এই যে এরকম প্রশ্ন থাকে এগুলো প্র্যাকটিস করতে থাকো। আমরা একটু ডিসকাস করে একদিন ক্লাস ডিসকাস করে দেন আমরা পরীক্ষার আগে বলে দেবো কবে পরীক্ষা নিব। অর্গানিকের দুইটা পার্ট থাকবে, একটা হলো অর্গানিক, শুধু অর্গানিক নিব এখন, আর অর্গানিক অ্যানালিটিক্যাল আবার পরে নিব, দুটো একসাথে মিক্স করে। ঠিক আছে, আচ্ছা। Yes, sir. আর টপিক টেস্টের ব্যাপারটা হলো কি, মনে করো যে আমি কিন্তু ক্লাস টাইমে কোনো পরীক্ষা নিব না, সেটা বোঝো। আর যে যে টাইমগুলি আমি দেবো সেই টাইমের ভিতরে পরীক্ষাটা শেষ করে আমাকে কি করতে হবে, কারণ ডিসকাস করার ব্যাপার আছে, খাতা দেখার করার ব্যাপার আছে। ঠিক আছে, আমরা কোশ্চেন পরীক্ষা দিলে ওটা ডিসকাস করার ব্যাপার আছে, বোঝানোর ব্যাপার আছে, সেই জিনিসগুলি একটু ভালো করেই করতে হবে। তাই পরীক্ষা তোমরা কখন দিলে সুবিধা হয়, কিভাবে দিলে সুবিধা হয়, এনে কেউ মনে করো বই খাতা খুলে দাও কি দাও সেটা আমার দেখার বিষয় না। আমি এত কিছু এখন এই পজিশনে ওয়াচ করতে পারবো না। হ্যাঁ, তোমাদের কিভাবে সুবিধা সেভাবে তোমরা দিবা, সেটা তোমাদের ব্যাপার। আমি ধরো যেদিন অ্যাসাইন করবো বলে দেবো যে এই টাইমের ভিতরে আমাকে করে সহজ জমা দিবা। পেপার 4 পেপার 5 দুইটা পার্টি থাকবে, কিন্তু টপিক টেস্টে দুইটা পার্টি থাকবে, পেপার 4 পেপার 5। ঠিক আছে, দুইটা পার্টি থাকবে। তাই এই জিনিসগুলি একটু করে স্যার কাজ করে তোমরা যেভাবে সুবিধা হয় তোমরা, আমি বলি আমি শেষ করবো, তারপর মাঝখানে কথা বলবো না। আমি টপিক টেস্ট নিলে ধরো আমরা নভেম্বরের 15 তারিখ থেকে শুরু করি, সেকেন্ড উইক থেকে শুরু করি। ধর অর্গানিক নিব হলো দুইটা, ঠিক আছে। আর ইনঅর্গানিক হলো বাকি যেগুলি আছে, অর্গানিক একটা হবে অর্গানিক, একটা অর্গানিক অ্যানালিটিক্যাল মিলে দুইটা। আর বাকি যেগুলি আছে সবগুলি তার 4টা নিব, এই টোটাল 6টা নিব আমি। এখন কথা আছে, এখন পরীক্ষা নিলে ধর আমি যেই দুইটার চ্যাপ্টার ধর নেক্সট ফ্রাইডেতে নিব ধরে নিলাম, এখন আমি আগে থেকে বলে দেবো কোন টপিক কোন দিন আমরা ডিসকাস করব, কোন চ্যাপ্টারটা তোমরা প্রবলেম যা যা আছে সব ডিসকাস করে ওই দিন কমপ্লিট করে নেবা, তারপরে আমরা পরীক্ষা নেব এইভাবে। হ্যাঁ বলো, এবার কারো কোনো কোশ্চেন তাহলে কোশ্চেন করো। স্কুলে কি আপনারা ফুল সিলেবাস দিচ্ছেন হাফ ইয়ারলিতে? এখন ফুল সিলেবাস ব্যাপারটা হলে কি, যদি স্কুলে ধর শেষ করতে পারি, হ্যাঁ যদি শেষ করতে পারি তাহলে ফুল সিলেবাস, আর যদি পুরোটা শেষ না হয় তাহলে যতটুকু করছি তার ভিতরে নিব। Sir, স্কুলের এক্সাম কবে বলি। থেকে শুরু হতে পারে? স্কুলে তো তোমাদের টাইম তো দেওয়া আছে নভেম্বরের লাস্টের থেকে বা ডিসেম্বরের প্রথমে মনে ও হয় তোমাদের, আচ্ছা স্যার। ডিসেম্বর সেকেন্ড উইক। ঠিক আছে, হ্যাঁ স্কুলের পরীক্ষাও দিয়ে রেখো, কারণ কি ব্যাপারটা হলো যে সবই তো একই, পরীক্ষা দিয়ে রেখো, কারণ যদি আবার উল্টাপাল্টা কিছু ওরকম হয় শীতের সময় আবার খুব বেশি কিছু হয়ে যায়, তাহলে তো আবার এই জিনিসগুলি দেখবে। আর যদি পরীক্ষা নেই তারা তো পরীক্ষা নিবেই, অক্টোবর নভেম্বর যদি হচ্ছে তোমাদের তো পরীক্ষা নিবেই। ঠিক আছে, এটা কিছু তো করার নাই, দেখা যাক কি হয় ডিসেম্বরের নভেম্বর ডিসেম্বরের দিকে কি হয় বোঝা যাবে, শীতের ভিতরে কি হয় বোঝা যাবে, তারপর কি করা যায় দেখবেন। মানে তোমরা যদি একটু ঠিক মতো, মানে ব্যাপারটা হলো কি, একটা ব্যাপার হলো
সিনসিয়ার ভাবে মানে অনেস্টলি সব ঠিক মতো তোমাদের মতো করে যাও, তাহলে ভালো হবে। কোনটা বুঝতেছো না বুঝে যাও। যেহেতু ফিজিক্যালি ক্লাস করতে পারতেছি না, প্রবলেমটা একটু হচ্ছে, যেটা আমি মনে করো তো 100% সবাইকে বুঝতে পারছি না কে কতটা বুঝতেছো। কোশ্চেন না করলে ঠিক মতো না করলে কিছু করার নাই। ঠিক মতো করে যা যা প্রবলেম পড়া তৈরি করে আমার সাথে কথা বলবা। পড়ার পর কেউ কোনো একটা টপিক সম্পর্কে না জানলে আমার কাছ থেকে টাইম নিয়ে নিবা যে এই টপিকটা আমি জানি না, স্যার ডিসকাস করুন। হ্যাঁ আমি টাইম দিব, সেটার জন্য সমস্যা নেই। কিন্তু আমাকে কোশ্চেন করতে আসলে ক্লাস যদি তুমি করো ঠিক মতো নোট থাকে, তাহলে আগে পড়ে আসবা, তারপর কথা করবা আমার সাথে। পড়ে না আসলে আমার সাথে কথা বলে কোনো লাভ নাই, কারণ প্রত্যেকটা জিনিস আমি তোমাকে বুঝতে পারবো না। পড়ে আসবা, কোনটা কি বুঝো নাই না বুঝো নাই সেটা তোমার পড়া দেখলে আমি বুঝবো, যে তোমার কোশ্চেন দেখলে আমি বুঝবো যে তুমি কি জন্য পুরোটা কি পড়ছো নাকি পড়ো না। তাই সেটা বুঝে আমার সাথে কথা বলো। টাইম নষ্ট করার সময় এখন নাই। তাহলে আমরা যেটা বললাম সেটা খেয়াল করো। অর্গানিক আমরা এটা করার পর এই যে যেটা আছে এখন এটা করার পর আমরা অর্গানিক স্টপ করে দেবো। যে দুইটা দিছি যদি বাকি থাকে সেটা বাকিটা আমরা করবো কালকে নেক্সট ক্লাসে, তারপর নতুন চ্যাপ্টার শুরু করবো। হ্যাঁ দেখো দেখো এখানে অর্গানিক প্র্যাকটিস দেখো, বের করে দেখো সবাই। নাম্বার 1 কি আছে দেখো। মিথাইল আমি বলছি যে মিথাইল বেনজিন থেকে আমাদের বলছিল কি করতে বলছে। Describe the reagents and conditions required to form nitro compound from this compound. Nitro compound বানানোর জন্য কি করতে হবে? প্রথমটার জন্য কি করতে হবে আমাদের? কি অ্যাড করতে হবে? কি নিব আমরা? Concentrated nitric acid and concentrated sulfuric acid নাকি? And temperature দিব হলো below 60 or below 55, 60 উপর হবে না, ঠিক আছে? below 60 Yes, sir. মানে বলতে পারো যে এরকম যে তুমি কত দিচ্ছ। below 60 তো অনেক কিছু হয়, below 60 অনেক কিছু হয়। তুমি নর্মালি আমাদের 55 এর কাছাকাছি মানে 30 থেকে 55 এর ভিতরে দিলে হয়, ওয়ার্ম করলে হয়। এরকম 30 ডিগ্রি থেকে বেশি বাট 60 থেকে কম, এই যে এরকম একটা রেঞ্জ থাকে। তো তুমি 55 এর ভিতরে বললে হবে, সমস্যা নেই। আর সেকেন্ডটাতে বলছে হলো বুঝে নিও, কেউ না বুঝলে কোশ্চেন করো, কে কোনটা বুঝতেছো না যারা ক্লাস করছো রেগুলার। ফিনলের সাথে আমরা অ্যাড করবো ডাইলুট নাইট্রিক অ্যাসিড এট রুম টেম্পারেচার, কন্ডিশন রুম টেম্পারেচার। এটা এনে কনসেন্ট্রেট হবে, কারণ ফিনলের ওএইচ গ্রুপ হলো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এখন তুমি বলতে পারো তাহলে মিথাইল বেনজিনে লাগছে, মিথাইলে দিতে হবে। মিথাইল যতটা ডোনেট করে ওএইচ গ্রুপ তার থেকে বেশি ডোনেট করতে পারে। এই জন্য ডাইলুট নাইট্রিক অ্যাসিড আর এট রুম টেম্পারেচার কন্ডিশন। কি কনফিউশন আছে কারো? No, sir. হ্যাঁ। তারপর বলছে ইন দ্য বক্স দ্য অ্যারো বিলো, এখানে আমাদের বলছে হলো ও আচ্ছা বিতে বলছে ড্র দ্য স্ট্রাকচার অফ ইন্টারমিডিয়েট অর্গানিক আয়ন ফর্ম ডিউরিং দ্য নাইট্রেশন অফ বেনজিন। বেনজিনকে নাইট্রেশন করলে আমাদের ইন্টারমিডিয়েটটা কি ফর্ম হয়, ঠিক আছে? বেনজিন থেকে বলছে না মিথাইল বেনজিন থেকে বলছে, কি থেকে বলছে? স্যার শুধু নাইট্রেশন অফ বেনজিন বলতেছে, বেনজিন বলছে না, নাইট্রেশন অফ বেনজিন। তো বেনজিন বললে আমাদের এটা দিলে হচ্ছে, এই যে এটা